তো আল্লাহ তাআলা এই মাসকে বাড়তি কিছু আমল দিয়ে আরো সুন্দরভাবে সাজিয়েছেন এবং বান্দাকে গুনার থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করেছে, জাহান্নামকে বন্ধ করে দিয়েছে। বান্দার জন্য আল্লাহ তাআলা খোলা রেখেছেন জান্নাতের দরজা। শয়তান যেন বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে না যেতে পারে, এজন্য শয়তানকে আবদ্ধ করেছে। শয়তানের কাজ হলো বান্দাকে জাহান্নামের দিকে আহ্বান করা। জাহান্নাম অনেক ভয়ানক একটি জায়গা। আল্লাহ তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন যে যার আমল নামায় নেক আমল কম থাকবে, গুনাহ বেশি থাকবে, ফাআম্মা মান উতিয়া ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। আমা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। হাবিয়া হলো উত্তপ্ত আগুন। এছাড়া আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার উজ্জ্বলিত আগুন। অর্থাৎ জাহান্নামের এই আগুন আল্লাহ তাআলা কোন কর্মচারীর মাধ্যমে এই আগুনকে আল্লাহ জ্বালান না, আল্লাহ তাআলা নিজ হাতে এই আগুনকে জ্বালিয়েছে। নারুল্লাহ, আল্লাহর আগুন আল্লাহ নিজে জ্বালিয়েছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনের টাচ শরীরের যে কোনো অংশে লাগবে তার কলিজা পর্যন্ত তার প্রভাব পৌঁছায় যাবে। এই আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, শয়তানকে আবদ্ধ করে একমাত্র জান্নাতের গেট খোলা রাখে। আল্লাহ চান যে বান্দা রমজানের প্রথম তারিখ থেকে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, রমজান শেষ হবে তারা প্রবেশ করবে জান্নাতে, তাদের একমাত্র দরজাই খোলা থাকবে জান্নাতে। আর দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে গুনার থেকে বাঁচার জন্য অসংখ্য হাদিসে তাকিদ দিয়েছে। এমনকি অনেকেই রোজা রেখে বিভিন্ন গুনার কাজ করার কারণে রোজার বরকত থেকে বঞ্চিত থাকে। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা যামাউ, অনেক রোজাদার এমন আছে যারা সারা দিন রোজা থাকার পরও তাদের কোনো সওয়াব হয় না, শুধুমাত্র অনাহারেই থাকা। আকাম মিন কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার, অনেক নামাজ আদায়কারী এমন আছে যাদের শুধু রাত্র জাগরণ ছাড়া আর কিছুই হয় না। এজন্য আমাদের রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা, গীবত শিকায়ত করা কে পরহেজ করা দরকার, বর্জন করা দরকার। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা কথাকে পরিত্যাগ করে না, কুকর্মকে বর্জন করে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এমন ব্যক্তির খানা বর্জন করা, পানীয় পান করার থেকে ফিরে থাকার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এমন রোজাদারের রোজার কারণে কোনো আজর ও সওয়াব আল্লাহর কাছ থেকে সে পাবে না। রোজা রাখবো অবশ্যই আমাদের চোখ দ্বারা যত গুনাহ হয় সেই গুনাহগুলোকে বর্জন করা, কানের দ্বারা যে সকল খারাপ গান বাজনা শুনলে গুনাহ হয় সেগুলো বর্জন করা, মুখের গীবত মিথ্যা শিকায়াত এগুলোকে বর্জন